কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে কথায় গানে সুরে সুরে। নমস্কার, সুপ্রভাত। ওই যে মস্ত পৃথিবীটা চুপ করে পড়ে রয়েছে, ওটাকে এমন ভালোবাসি, ওর এই গাছপালা, নদী, মাঠ, কোলাহল, নিস্তব্ধতা, প্রভাত, সন্ধ্যা সমস্তটা শুদ্ধ দুহাতে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। মনে হয় পৃথিবীর কাছ থেকে আমরা যেসব পৃথিবীর ধন পেয়েছি, এমনটা কি কোনো স্বর্গ থেকে পেতুম? সত্যি আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে পৃথিবীর কাছে ঋণী। আমাদের যে সব উপহার দিয়ে জীবনকে সুন্দর করছে তার জন্য। তেমনি একটি উপহার আপনাদের সঙ্গে এই যোগাযোগ। শনিবার করে কথায় ও গানে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হওয়া। আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের এই যে যোগাযোগ, এর অন্যতম মাধ্যম হচ্ছে সঙ্গীত। আর আজকে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী অভিজিৎ সেন। দাদা, স্বাগত আপনাকে স্টুডিওতে। ভালো আছেন আশা করি? ঠিক আছে। আজকে আমরা প্রতি শনিবারের মতো 1 ঘন্টা থাকবো আপনাদের সঙ্গে। আর যারা শিল্পীকে সহযোগিতা করবেন বাদ্যযন্ত্রে, তাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। আছেন পারকাশনে শুভজিৎ দেবরয়, গিটারে আছেন অরিজিৎ মহলানবিশ, কিবোর্ডে জয়ন্ত মুখার্জি, নমস্কার, এবং তবলায় আছেন শ্যামল দেব। আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের জানাই, আমরা আজকে এই 1 ঘন্টা দাদার কেবলমাত্র রবীন্দ্রসঙ্গীত শুনবো, তাই তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। দাদা আজকে আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনাবেন, তার গান শোনাবেন। আমরা প্রতিদিন সকালে হয়তো ঈশ্বরের নাম মনে করার পরে বাঙালিরা অন্তত যার নাম মনে করি, যার গান গাই। শুরুতে তাহলে কোন গানটা শোনাবেন? আমার ভীষণ প্রিয় গান, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরেরও বাঁধন। দর্শকদের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে সুরের বাঁধনে আপনার বাঁধন, আমাদের বাঁধন। গানে যাওয়ার আগে আবারও বলি যে আমরা অন্যান্য দিনের মতো আছি সরাসরি স্যাটেলাইট চ্যানেলে, আছি ফেসবুকে এবং ইউটিউবে। যদি আপনারা শিল্পীর সঙ্গে কথা বলতে চান তাহলে ফোন করুন 038123700931 এই নম্বরটি। শুরু করি দাদা, চলুন তবে। ঠিক আছে। সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। সাধনায় মিশিয়া
ফুল গন্ধ সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাই আনি অরূপ মূর্তি খানি বাঁশুরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে বাঁশুরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে সোনার ভাই কাপে তব উত্তরী সোনার ভাই কাপে তব উত্তরী গানের তানের শিউন মাদানি তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ সুরের বাঁধনে বাহ, বিশ্বকবি এই সুর দিয়েই পৃথিবীর সকলের সঙ্গে তার বাঁধন তৈরি করতে চেয়েছিলেন। আমি শুরুতে যে কটি লাইন বলেছিলাম, এটি একটি চিঠিতে তিনি তার ভ্রাতুষ্পুত্রীকে বলছিলেন পৃথিবীকে তিনি কতটা ভালোবাসেন, গানকে ভালোবাসতেন এবং সমগ্র পৃথিবী বা বাঙালি যেন তাকে গানের মধ্য দিয়ে মনে রাখে, সেইটাই তো চাইতেন। আপনার সঙ্গে একদম কথা ঠিক। আমি এবং, শুরু করবার আগে বন্ধু এসেছেন। গান এবং কবি, আচ্ছা বলুন। বন্ধু এসেছেন, নমস্কার, স্বাগত। কে আছেন? নমস্কার, সুপ্রভাত মরিঠাদি। সুপ্রভাত। আমি শঙ্কর বাগ বলছি, হুগলি থেকে। হুগলি থেকে শঙ্কর বাগ, আমাদের নিয়মিত দর্শক শ্রোতা একদম বন্ধু। অবশ্যই। আর আজকে অনুষ্ঠান খুবই সুন্দর হচ্ছে, ভীষণ ভালো লাগছে। প্রথমে মনীষাদি উপস্থাপনা অসাধারণ। আর এই অনুষ্ঠানটার জন্য প্রতি শনিবার আগ্রহে বসে থাকি, 8টা বাজবে। আর আজকেও আমাদের সঙ্গীত শিল্পী অভিজিৎ বাবু এসছে, স্যারকে নমস্কার জানাচ্ছি। নমস্কার আর আপনাকে। আজকে রবীন্দ্র সঙ্গীত নিয়ে এসছে, অসাধারণ। প্রথম গানটা ভীষণ ভালো লাগছে। আর দাদার কণ্ঠস্বর অপূর্ব। দাদার কাছে আমার কয়েকটি গানের অনুরোধ। আমার পড়ানো যাহা যায়, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপরে, তুমি রবে নীরবে, এই কটা গানে অনুরোধ রইল, সাথে রইলাম। নমস্কার। খুব সুন্দর আপনার অনুরোধ হলো।
এটা আমাদের প্রাপ্তি, জেনে যে আপনি অপেক্ষা করে থাকেন আমাদের অনুষ্ঠানের জন্য, আমাদের সঙ্গে এইভাবেই থাকবেন। দাদা, অনুরোধগুলো মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে। তবে শুরুতে একটু জানবো যে আপনার এই সুরের সঙ্গে বাঁধন কবে থেকে শুরু হলো? আমার যখন 6 বছর বয়স, আমার মা নিয়ে গেছিলেন আমাকে। আমার মা আসামের মেয়ে, গান বাজনায় ভীষণ কালচার ফ্যামিলি, আমার মামার বাড়ি। তো খুব ইচ্ছে ছিল গান শেখানোর আমাকে। সমীর স্যার, শ্রদ্ধেয় সমীর কান্তি দাস আমার সঙ্গীত গুরু, আজীবন ওনার কাছেই শিখেছি। ওনার কাছে নিয়ে গেছিলেন আমার যখন ক্লাস 1-এ পড়ি তখন আমি, এবং সেই থেকে সঙ্গীত চর্চা, শিক্ষা। বাহ, অনেক ছোট থেকেই শুরু। কিন্তু বন্ধু আছেন, আগে একটু কথা বলে নিই। নমস্কার, স্বাগত। কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার, সুপ্রভাত মনীষা। সুপ্রভাত। শনিবার সকাল হলেই মনটা যেন কেমন চনমন চনমন হয়ে ওঠে, কারণ শনিবার সকাল মানেই আমাদের দিদি ত্রিপুরার কথাই ও গানে অনুষ্ঠান। প্রত্যেকদিন এক একজন করে নতুন শিল্পীরা আসেন এবং তাদের অভিনবত্ব প্রদর্শন করেন। আজকেও তার কোনো ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি না। আজকে তো এই স্টুডিওতে দেখতে পাচ্ছি রাজ্যের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী অভিজিৎ সেন মহোদয় এসছেন। আজকে বাংলার কবি, বিশ্বের কবি, বিশ্বে বরেণ্য রবি ঠাকুরের রবীন্দ্র সঙ্গীতই সম্ভবত উনি শোনাবেন। খুব ভালো লাগলো প্রথম গানখানা, বাকি গানগুলো ভালো লাগবে এটাই আমার প্রত্যাশা। আর বিভিন্ন যন্ত্রে যারা রয়েছেন, শ্যামলদা, জয়ন্তদা, অরিজিৎ এবং শুভজিৎ দাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আমাদের ভালো লাগাটুকু আপনার কাছে পৌঁছে দিলাম। সেই সঙ্গে একটু জানতে চাইবো যে আপনি আমাদের বন্ধু, কিন্তু আপনার নাম? বাজারঘাট শ্রীপল্লী থেকে আমি প্রসেনজিৎ বলছিলাম। বেশ। আর আমার একটি গানের অনুরোধ ছিল, যদি সম্ভব হয়, তুমি কোন কাননের ফুল। বেশ। আরেকটি কথা মনীষা, হ্যাঁ, অনেকদিন পর দেখতে পাচ্ছি এই সেটের একটা পরিবর্তন। খুব সুন্দর লাগছে আজকের সেটটা, খুব সুন্দর, একটু অন্যদিন থেকে একটু আলাদা। আর এই অনুষ্ঠানকে সমৃদ্ধশালী করতে যারা সহযোগিতা করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভালো থাকবেন আপনিও, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর দাদা নিশ্চয়ই চেষ্টা করবেন আপনার অনুরোধ রাখবার। এবারে কি শুনবো? প্রথম যিনি ফোন করেছিলেন ওনার রিকোয়েস্ট থেকে একটা গান একটু করি, করবো কি? বেশ। না, আমার চার্টে যাব না, আপনি যদি অনুরোধ রাখেন আমাদের বন্ধুর, তাহলে সেটা সবার আগেই আমরা মাথা পেতে নেব, কিন্তু একটু কথা বলে নেব আবার বন্ধুর সঙ্গে। নমস্কার, সুপ্রভাত। কে আছেন? স্বাগত। কে আছেন আমাদের সঙ্গে? গুড মর্নিং। গুড মর্নিং। আমি নিউ টাউন কলকাতা থেকে প্রশান্ত জানা বলছি। প্রশান্ত জানা বাবু, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আসলে যার সৃষ্টি আমাদের আলো, যার দর্শন আমাদের কিন্তু পথ প্রদর্শক, তারই গান দিয়ে কিন্তু শিল্পী অনুষ্ঠান শুরু করলেন, এবং অসাধারণ বললেও কম বলা হবে। একেবারে স্বতন্ত্র গায়কী যা আমাকে মুগ্ধ করেছে। এই সঙ্গে সহযোগী শিল্পী যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি গানের অনুরোধ রাখলাম, সম্ভব হলে শোনাবেন। আমি গান পেতে এলো। সবাই ভালো থাকবেন, নমস্কার। বেশ। হ্যাঁ, অনুরোধ যদি আপনি শোনান তাহলে তো প্রথম থেকে ধরে আসি তাহলে। হ্যাঁ। পরানো যারা তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যারা তুমি তাই, তুমি তাই গো আমার পরানো
জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরাণ যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো আমার পরাণ যাহা চায়। চিরন্তন প্রেমের গান। হ্যাঁ, একেবারে। এবং এই গানটি আমি একটা কলেজে প্রোগ্রাম করতে গেছিলাম, সেখানে ভীষণ ছেলে মেয়েরা খুব হইচই করছিল। আলটিমেটলি গানটা শোনা হবে কিনা আমি খুব কনফিউজ ছিলাম, বারবার মাইকে বললে ওরা ওদের মধ্যেই ছিল, কিন্তু এই গানটা যখন ধরলাম সবাই রিলেট করতে পারলো এবং কলেজের ছেলেমেয়েরা শেষ অবধি ওরা সঙ্গে সঙ্গে গাইলো আর কি। মানে এটা এতটাই মানে সব বয়সের উপযোগী গান। সব বয়সের উপযোগী। এবারে কোন গানে যাব? আরেকটা এসেছিল, হ্যাঁ বলুন। আরেক বন্ধু বললেন আরেকটা কি গান? দাঁড়িয়ে আছো তুমি আমার। এটা উনি বলেছেন, যেটা করলাম আমারও পড়ানো যায়। তারপরে এক বন্ধু বললেন কি, আমরা আস্তে আস্তে যাব অনুরোধের গানগুলোর দিকে। এবারে কি শুনবো? পরিশোধরা মাঝে শান্তির বাড়ি। একটু বন্ধুর সঙ্গে কথা বলে নি। নমস্কার, স্বাগত। কে আছেন আমাদের সঙ্গে? স্বাগত, কে আছেন? আমি দিলীপ পাল, জামশেদপুর থেকে বলছি। জামশেদপুর থেকে বলছেন? দিলীপ পাল। দিলীপ পাল, স্বাগত আপনাকে। বলুন। সুন্দর অনুষ্ঠান হচ্ছে মনীষা দেবী। হ্যাঁ, স্বাগত। পৃথিবীর কাছে অনুরোধ, একটি গানের আমার আছে। বলুন। আজ রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হবে। হ্যাঁ। আমার দেশের মাটি তোমার পরে টেকায় মাথা। বেশ, আমার দেশের কাছে অনুরোধ। নিশ্চয়ই শিল্পী চেষ্টা করবেন। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আমাদের সঙ্গে থাকবেন। বরিশোধরা মাঝে এই গানখানি প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়া হয় শান্তিনিকেতনে। গানটার কিন্তু দুরকম তিন রকম রূপ আছে। শিল্পীরা নিজেরা অর্থ খুঁজে ওইভাবে গানটা পরিবেশন করে থাকেন। একটা তো বর্তমানে যে হিংসা, দেশ, হানাহানি, তার বিরুদ্ধে লেখাই গান, আর সেটা একটু অন্য রূপ। আর শান্তিনিকেতনে খোল বাজিয়ে সেটা একদম প্রার্থনা সঙ্গীত রেগুলারলি করা হতো, যে শান্তি বর্ষণ করো, আমার অন্তরেও শান্তি বর্ষিত হোক। করে গাইছি, পুরোটাও গাইতে পারে। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে
হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, হরিষ ধরা মাঝে শান্তির বাণী, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই, ঊর্ধ্বমুখে নরনারী, হরিষ ধারা মাঝে শান্তির বাণী, হরিষ ধারা মাঝে শান্তির বাণী। এই গানটির একটা অদ্ভুত ক্ষমতা আছে, তাৎক্ষণিকভাবে একটা শান্তির মানসিকতা তৈরি একদম করতে শান্ত, পারে, স্নিগ্ধ ভাব স্নিগ্ধ চলে আসে ভাব গানটার চলে মধ্যে। আসে। ভীষণ প্রাসঙ্গিক আজকের দিনে এই ধরনের গানগুলো। যারা বলে যে কবিগুরুর গান বলে থাকেন অনেকেই, সেমিনার টেমিনারও হয়, আজকের দিনে প্রাসঙ্গিক কিনা। তো এই গানটা এর মোক্ষম জবাব। আজকে ওই সময় বসে উনি লিখেছিলেন যে এত কাল পরেও এখনো কিরকম প্রাসঙ্গিক, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, এই জায়গাগুলো ভীষণই প্রাসঙ্গিক। আচ্ছা, উনি বন্ধু বলেছিলেন ও আমার দেশে মাটি একটু শুনে নেব। হ্যাঁ, কিন্তু আরেক বন্ধুর সঙ্গে একটু কথা বলবার পর। নমস্কার, স্বাগত। কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি ধর্মনগর থেকে সুব্রত চক্রবর্তী বলছি। সুব্রত চক্রবর্তী, নন্দননগর থেকে। স্বাগত আপনাকে। না, ধর্মনগর থেকে। ধর্মনগর থেকে বলুন। হ্যাঁ, অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগছে। বেশ। হ্যাঁ, সাথে আমি যিনি গান করছেন ওনাকে প্রণাম জানাই এবং তবলা গুরু শ্যামল স্যারকেও প্রণাম জানাই। খুব ভালো লাগছে অনুষ্ঠানটি আমার। অন্য যন্ত্রশিল্পী যারা আছেন ওনাদেরকেও আমি প্রণাম জানাই। আমার একটা রিকোয়েস্ট থাকবে আর কি, আমার জীবন পাত্র উছলিয়া, এই গানটি যদি উনার কণ্ঠে শুনতে পারি। বেশ, চেষ্টা করব অবশ্যই। আমার জীবন পাত্র উছলিয়া। বেশ, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আমাদের সঙ্গে থাকবেন আগামী দিনগুলোতেও। হ্যাঁ, আমি অনুষ্ঠানটি দেখছি। আমি চাইবো আমি যে গানটি বলেছি ওনার কণ্ঠে একটু শোনার জন্য। বেশ, অবশ্যই দাদা চেষ্টা করবেন। আমার জীবন পাত্র উচ্ছলিয়া। ও আমার দেশের মাটির একটু করে নিন। হ্যাঁ হ্যাঁ, আগের নিশ্চয়ই। বন্ধুর দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। গাইতে গেলে যে জায়গাটা আমার খুব ভীষণ অন্তরের জায়গা, আমি ওই জায়গাটা খুঁজছি। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়ে
মা, তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে। আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে মাথা। দেশাত্মবোধক গান মানে মানুষকে জাগ্রত করবার যে গান, সাধারণত আমাদের মনে হয় যেন সেটা খুব ধুমধাড়াকা যেটা হয় সেটা হওয়া উচিত, তাহলে হয়তো আমাদের আমরা যেটা বলি চলতি ভাষায় জোশ ধারণা, কিন্তু এই রকম ধীর লয়ের গান অথচ মনের মধ্যে কি রকম উন্মাদনা তৈরি করতে পারে, আমাদের বোধ ছুঁয়ে যায় একদম এই ধরনের গানগুলো। আপনি তো বললেন যে আপনি রবীন্দ্রসঙ্গীতের চর্চা সেই ছোট থেকে শুরু করেছেন, কেবলমাত্রই কি রবীন্দ্রসঙ্গীতের চর্চা? না, আমি একটা সময় ছিল আমি সব ধরনের গান গাইতাম। তারপর আমি শ্রদ্ধেয়া সুচিত্রা মিত্র, গীতা ঘটক, ওনাদের ওয়ার্কশপ করেছি, এখানেও করেছি, কলকাতায় গিয়েও করেছি। তো সেখানে গিয়ে রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালো লাগাটা যেন আরো বেড়ে গেছে, যে অন্য গান সবকিছু ঠিক আছে, গান মানেই গান, সেখানে আমার মতে আলাদা বিচার্য কিছু নেই, সঙ্গীত মানে সঙ্গীত, সঙ্গীত যেটা ছুঁয়ে যায় সেটাই। সব ধরনের গান আমি ভালোবাসি এবং ভালোবাসতাম, কিন্তু রবীন্দ্রসঙ্গীত চর্চা করতে গিয়ে দেখলাম যে এত বড় ভান্ডার, সেটা এক জীবনে শেষ করা সম্ভব না, তাই এটা নিয়েই পড়ে রইলাম। সেই মণিমাণিক্যই খুঁজছেন। আর একটু কথা বলবো, তার আগে একটু বন্ধুর সঙ্গে কথা বলি। নমস্কার, স্বাগতকে আছেন, স্বাগত বন্ধু। হ্যালো, আমি গুরুদীপন আচার্য। গুরুদীপন আচার্য দাদা বলুন, স্বাগত আপনাকে। বলো গুরুদীপন। আমি তার ভিতরে আমি দিন থেকে হচ্ছে হঠাৎ মনে পড়েছে, আজ থেকে শুনি না, অন্যদিন তো আর মনে থাকে না, কালকে ফেসবুকে দেখেছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সকাল থেকে সকালে দিন থেকে ওটা মনে রাখলাম, আজকে আমি ভিতরে গান শুনি, বেশ খুব খুশি হলাম। দেখেছিলাম গান খুব ভালো হচ্ছে, সঞ্চালনার তো কোনো জবাব নেই, মনটা সবসময় ভালো করে। আর যারা বাজাচ্ছেন ওদের তো আর ইয়ে নেই, মানে তুলনা নেই, ওরা সবসময় ভালো বাজায় সব গানের সঙ্গে, রবীন্দ্রসঙ্গীত কি আর নেই, অন্যান্য গানের সঙ্গে। দাদা কি কোনো অনুরোধ আছে? হ্যাঁ, একটা অনুরোধ রাখছে অভিজিতের কাছে, ওটা হচ্ছে ওর প্রিয় গান, আমারও খুব প্রিয় গান। আচ্ছা, আমরা দুজনেরই প্রিয় গান, ওর গলায় খুব ভালো লাগে গানটা, হার মানা হার করবে তোমার দল। হার মানা হার অবশ্যই হবে, তুমি ফোন করাতে খুব খুশি হয়েছি। নিশ্চয়ই, তোমার গানটা আমার খুব ভালো লাগে, তার জন্য ফোন করি, ওইটা মনে রেখেছি, আজকে সকালে দেখবোই তোমার গান। ধন্যবাদ।
খুশি হলাম আপনি আজকে মনে রেখে আমাদের অনুষ্ঠান দেখছেন, দাদার গান শুনবেন বলে, কিন্তু একটু দুঃখ পেলাম অন্যান্য দিনগুলোতে তাহলে কেন মনে রাখেন না? অনুরোধ রইল অন্যান্য দিনগুলোতে আমাদের সঙ্গে জুড়ে যাবেন, আশা করি ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। অবশ্যই আপনার মতো গুণী মানুষ জুড়ে থাকলে আপনারও ভালোই লাগবে। আচ্ছা, ওই যে আরেকজন বন্ধু বলেছিলেন তুমি কোন কারণে ফুল, হ্যাঁ চলুন দাদা একটু কথা বলে নেব। আপনার অনেক মুগ্ধ শ্রোতা আছে, বন্ধু আছে, ফোন করছেন। নমস্কার, স্বাগত। কে আছেন আমাদের সঙ্গে? আমি অনিন্দ দাস বলছি, শিলিগুড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে। শিলিগুড়ি থেকে অনিন্দ দাস, স্বাগত আপনাকে বন্ধু, বলুন। নমস্কার। নমস্কার। আপনাদের এই লাইনে আজকে প্রথম পেলাম। গান অপূর্ব, খুব সুন্দর লাগছে। ওনার গলা আমি এর আগে কোনোদিন শুনিনি, এই প্রথম শুনলাম। অপূর্ব, ভাষা নেই, এত ভালো লাগছে। বেশি সময় নেব না, আপনাদের সঙ্গেই আছি। পিনাকিতে লাগে টঙ্কা, এই গানটা শুনতে পারি খুব ভালো লাগবে। আমি প্রায় দেখি, ওনার গলা অনেকদিন পর শুনলাম, এত ভালো লাগছে বলতে পারছি না। শেষ করলাম, সঙ্গে আছি। সঙ্গে থাকবেন, অন্যান্য দিনগুলোতেও থাকবেন। আগামী দিনগুলোতে আমাদের নতুন বন্ধু, খুব ভালো লাগলো আপনার ফোন পেয়ে। দাদা, কোন কাননের ফুল? এটা বন্ধুর অনুরোধ ছিল। হ্যাঁ, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি জানো, কোন স্বপ্নের তারা। তুমি কোন কারণে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি জানো, কোন স্বপ্নের তারা। তুমি কোন কারণে ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তুমি কথা কইও না, তুমি যে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি হেসে ঘুরে যাও। তুমি কথা কইও না, তুমি যে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি
ভরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে। তোমার আখির মতো দুটি তারা ঢালু তুমি কোন কারণে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি জানো, কোন স্বপ্নের তারা, তুমি কোন কারণে ফুল, কোন গগনের দারুণ, প্রত্যেকটাই দারুণ। বন্ধুরাও বলছেন, আবারও কোনো বন্ধুও আছেন। নমস্কার, স্বাগত। কে আছেন আমাদের সঙ্গে? স্বাগত। হ্যালো, হ্যালো কে বলছেন? দিদি, আমি বলছি কল্যাণপুর থেকে যোগেন্দ্র দাস। যোগেন্দ্র দাস, কল্যাণপুর থেকে, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও দাদার গানটা খুবই ভালো লাগছে। আমার দাদার কাছে একটা অনুরোধ থাকবো। বলুন। উনি যেন ধনধান্যে পুষ্পে ভরা গানটি যদি শোনান খুবই খুশি হব। ধনধান্যে পুষ্পে ভরা, বেশ দাদা, নিশ্চয়ই চেষ্টা করবেন। একটি দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন, নিশ্চয়ই আপনি সঙ্গে ছিলেন। আপনার অনুরোধখানিও একবার দাদা চেষ্টা করবেন। ভালো লাগলো আপনার ফোন পেয়ে, আমাদের সঙ্গে থাকবেন। বলছিলাম, হ্যাঁ, আমার কাছে সবসময় মনে হয় রবীন্দ্রসঙ্গীতে প্রেম পর্যায়ের যে গানগুলো একটার পর একটা, সেখানে কোথাও, এ কথাটা আমি প্রায় বলি, মানবিক প্রেম এবং ঐশ্বরিক যে প্রেম কোথায় একাকার হয়ে যায়। সেখানে হয়তো আমি গাইছি কারো উদ্দেশ্যে, কিন্তু সেটা একদম যদি ঈশ্বরকে নিবেদন করা যায়, সেখানে রবীন্দ্রনাথের অনেক গান আছে যে বলছি ঈশ্বরকে, মনে হচ্ছে মানবিক প্রেম। এই ধরনের প্রচুর গান আমরা পাই। একদম। আর বন্ধু আছেন, দেখি বন্ধু কি বলেন। নমস্কার, স্বাগত। কে আছেন? নমস্কার মনীষা, আমি অমর ঘোষ দা বলছিলাম। স্বাগত দাদা। অমর ঘোষ আমাদের রাজ্যের স্বনামধন্য শিল্পী, বলুন। বলছি, শনিবারের প্রতিটা সকালে তো আমাদের কাছে অত্যন্ত আনন্দ ঘন হয়ে ওঠে যখন তোমাদের দেখি দূরদর্শনের পর্দায়। আর আজকে যে শিল্পী বন্ধু, আমার বন্ধু অভিজিৎ সেন, আমাদের আগরতলা শহরে রবীন্দ্রনাথের গান যে কজনের কণ্ঠে খুব প্রাণ পায়, তার মধ্যে অন্যতম অভিজিৎ সেন। আমার ভীষণ ভালো লাগার শিল্পী। ওর প্রতিটি গানে আমার সবসময় মন ছুঁয়ে যায়। আমি ওকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এই সাথে তোমরা যারা রয়েছো, যারা যন্ত্রশিল্পী, খুব ভালো হচ্ছে। আর একটা জিনিস খুব ভালো লাগছে যে আজকাল দূরদর্শনের মানে শব্দ প্রক্ষেপণ কিন্তু অসাধারণ, খুবই ক্রিস্টাল ক্লিয়ার বলা যায়, এবং ছবি, তোমার সঞ্চালনা, সমস্ত উপস্থাপনা অসাধারণ। খুব ভালো লাগছে। দূরদর্শনকে আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা। একটু বলছি, চলতে থাকুক। অমর ঘোষ, একটু বলছি যে এত সুন্দর সবকিছুর মধ্যে তোমার ফোনটা অনুষ্ঠানটাকে আরেকটু সুন্দর করে দিল। আমি কিন্তু একটু অনুষ্ঠানে আছি, কিন্তু আমি ফাঁকে বেরিয়ে তোমার গান শুনছি। আচ্ছা আচ্ছা। আর তোমার কণ্ঠটাও বেশ ভালো আসছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভালো, অনেক ধন্যবাদ দাদা ফোন করবার জন্য। আপনারা ফোন করলে আসলে আমরা একটু প্রাণ শক্তি পাই। আর আপনি জানালেন যে আমাদের প্রযুক্তিগত, কৌশলগত অনেক উন্নতি হয়েছে, সেক্ষেত্রে আমরা পুরো টিম আপনার এই সাধুবাদকে নতমস্তকে গ্রহণ করলাম। আর আরও যেন ভালো হতে পারি সেদিকে আমরা নজর রাখবো। দাদা, আপনার বন্ধু ফোন করলেন, খুব ভালো লাগছে নিশ্চয়ই? নিশ্চয়ই। অনেক কথা আর গান, আসলে এই ব্যাপারটা ভীষণ ভালো। মানে যখনই শুনবে গান তখনই
একটা কিছু কমেন্ট করা, এবং হ্যাঁ। সেটা ভালোর দিকে প্রাণিত একদম। করে আমাদের। প্রাণিত করে আমাদের, সত্যি ওনারাই তো আসলে শিক্ষা দেন, বড়রা তো এরকমই হন। কিন্তু বন্ধু আছেন, আবারও নমস্কার, সুপ্রভাত, কে আছেন? আমার নাম নিত্যানন্দ সূত্রধর। আমি একটা গান শুনতে চাই, রবীন্দ্রসঙ্গীতই, হ্যাঁ, মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরই করো জয়। হ্যাঁ, আপন। বন্ধু কোথা থেকে বলছিলেন? নমস্কার, আবারও বলছি, কোথা থেকে বলছেন? একটু নাম পেয়ে আমি ধর্মনগর থেকে বলছি, ত্রিপুরা ধর্মনগর, কামেশ্বর থেকে। ধর্মনগর থেকে বলছিলেন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ধর্মনগর থেকে বলছি, ধর্মনগর কামেশ্বর থেকে বলছি। আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আসলে নতুন বন্ধুদের পেলে আমাদেরও ভীষণ ভালো লাগে। আপনার অনুরোধখানিও দাদা নিশ্চয়ই রাখবার চেষ্টা করবেন। আর সকলের উদ্দেশ্যে একটি অনুরোধ, যখন কথা বলবেন আমাদের সঙ্গে, আপনারা যেমন উদ্গ্রীব হয়ে থাকেন আমরাও থাকি, অনুগ্রহ করে টিভি সেটের ভলিউমখানি একটু কমিয়ে নেবেন। ও বেচারা একদম সহ্য করতে পারে না আমাদের কথা যখন বলি আমরা সেটি। এবারে গানে যাই। এবার আমার পছন্দের একটা গান, একদম নিশ্চয়ই। সেদিন দুজনে সি। দাদা, আপনার পছন্দের গানে যাওয়ার আগে বন্ধু আপনাকে পছন্দ জানাতে এসেছেন। নমস্কার, স্বাগত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত, কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার, আমি আগরতলা থেকে বলছি, অভিজিৎদারি ছাত্রী স্নিগ্ধা মুখার্জি। দাদার ছাত্রী ফোন করেছেন, স্নিগ্ধা মনে আছে, বলুন। অনেকক্ষণ ধরে ট্রাই করছি, ভীষণ ভালো প্রোগ্রাম হচ্ছে। আর কি বলবো, সব কিছু মানে গান, সঞ্চালনা, মিউজিক খুব ভালো হচ্ছে, খুব ভালো। তো আমি আমার পুরো অভিজিৎদাকে একটা গানের রিকোয়েস্ট জানাতে চাই। হার মানা হার। হার মানা হার, দুজন অনুরোধ করলেন, বেশ। আমরাও একটু শক্তি পেলাম, দাদা নিশ্চয়ই শোনাবেন। ধন্যবাদ স্নিগ্ধা। আমাদের সঙ্গে থাকবেন আগামী দিনগুলোতেও। আচ্ছা, এটা করে তারপরে হার মানা হবে। একদম একদম। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো, তোমার হাসির ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না।
তোমাতে আমাতে কি জানি কি মহালগরে চাঁদ উঠেছিল নগরে। এখন আমার বেলা নাহিয়া বহিব একাকী বিরহের ভাব। এখন আমার বেলা নাহিয়া বহিব একাকী বিরহের ভাব। বাঁধিনু যে রাখি পরাণে তোমার সে রাখি খুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে তুলেছি নবরে ফুলো ডোরে বাঁধা ছিল সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না ভুলো না সেদিন তুলেছি নবরে ফুলো ডোরে বাঁধা ছিল। অসাধারণ। এই গানটি শুনে বা শুনলে মনে হয় যেন ভারতীয় কোনো নৈসর্গিক প্রকৃতিতে বসে লেখা, কিন্তু গানটা কিন্তু এখানে বসে লেখা নয়। 1927 সালে কবি যখন গেছিলেন শ্যামদেশ, মানে এখন যেটি থাইল্যান্ড, ওখানে তখন তিনি 1 সপ্তাহ মতো থেকেছিলেন। তখন ব্যাংকক থেকে পিনাং যাওয়ার সময় 34 ঘন্টার একটা ট্রেনের সফর ছিল। ওইখানে বসে গানটি লিখেছিলেন এবং শ্যামদেশের নৈসর্গিক প্রকৃতি, পূর্ণিমার রাত, ওই সব দেখে সেই ভাবনা থেকে লিখেছিলেন। এই জন্যই তিনি বিশ্বের কবি, সমগ্র বিশ্বের সৌন্দর্যকেই তিনি ধরেছেন তার লেখার মধ্যে। এরকম ঘটনা অনেক, যেমন কবিগুরু শান্তিনিকেতনে বিকেল বেলায় পায়চারি করতেন, করতে করতে হঠাৎ একটা দমকা হাওয়া এলো। তো উনি ভাবছেন এই হাওয়া তো এখানকার হাওয়া না, এটা তো অন্য কোথা থেকে এসছে হাওয়াটা, এবং এটা আমার কাছে বিদেশি হাওয়া, মানে আমার পরিচিত এই পরিবেশের হাওয়া না। এই হাওয়াটা দেখে উনি লিখেছিলেন, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। পরে উনি সেটা অন্য কাউকে উৎসর্গ করেছিলেন বা অন্য কারো সেটি পূর্ণাঙ্গ পেয়েছিল। ভিক্টোরিয়া ওকাম্পোর কথা বলছেন আপনি। বন্ধু আছেন, নমস্কার, স্বাগত। স্বাগত, কে আছেন? হ্যালো, সুপ্রভাত, আমি সুনন্দিতা সাহা, অভিজিৎদার আমি ছাত্রী। আজকে সকালটা খুবই ভালো, মানে কাটছে আজকে সকালটা, যেরকম গান শুনছি সেরকম সঞ্চালনা, মনীষা সঞ্চালনা খুব ভালো লাগছে এবং অভিজিৎদার গানও খুব ভালো হচ্ছে, খুবই ভালো লাগছে আজকে সকালটা। অভিজিৎদার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে গানের। বলো। যদি সম্ভব হয় সখী ভাবনা কাহারে বলে, এটা আমার খুব একটা প্রিয়, অনেকগুলি প্রিয় গানের মধ্যে একটা প্রিয় গান এটা। নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো, আমারও খুব ভালো লাগার গান এটা। জানাই আমারও খুব ভালো লাগার গান, আর খুব ভালো লাগলো আপনার ফোন পেয়ে। অন্যান্য দিনগুলোতেও থাকবেন, আমরা কিন্তু প্রতি শনিবার করে আসি। অবশ্যই থাকি, মানে যতটুকু সম্ভব হয় থাকি, দেখতে পাই, খুব ভালো লাগে সকালটা। এই সমস্ত গান দিয়ে রবি ঠাকুরের গান তো অসম্ভবই ভালো লাগে, সেটা বলার নেই। এই সকালটা আজকে সকালটাই খুব ভালো হয়ে গেছে। বাহ, খুব ভালো লাগলো। অন্যান্য দিনও কথা বলবার অপেক্ষায় রইলাম। ঠিক আছে, ভালো হোক, আরো ভালো হোক ওই অনুষ্ঠান, আরো এগিয়ে যাক, সেটাই চাই। ধন্যবাদ। ঠিক আছে, এবারে কি শুনবো? অনেক আছে, হারমানা হাটটা শোনাতেই লাগে। হ্যাঁ, তারপর
পরাব তোমার গলে হার মানা হার পরাব তোমার গলে দূরে রব কত আপন বলের ছলে হার মানা হার পরাব তোমার গলে জানি আমি জানি ভেসে যাবে অভিমান নিবিড় ব্যথায় ফাটিয়া পরিবে প্রাণ জানি আমি জানি ভেসে যাবে অভিমান জানি আমি জানি ভেসে যাবে অভিমান নিবিড় ব্যথায় ফাটিয়া পরিবে প্রাণ শূন্য হিয়া বাঁশিতে বাজিবে গান পাষাণ তখন গলিবে নয়ন জলে হার মানা হার পরাব তোমার গলে দূরে রবে কত আপন বলের ছলে হার মানা পরাব তোমার গলে বাহ, এবার কোন গান? অনেক রিকোয়েস্ট আছে। ভাবনা কাহারে বলে? সখী ভাবনা কাহারে বলে? এসো, হ্যাঁ। আসো। সুখী ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা জীবন দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে করে সে কি বলি যাত সে কি চোখে জল সে কি বলি দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখের করে চোখে তো সকলি শোভন সকলি নবী সকলি বিমান আমার চোখে তো সকলি শোভন সকলি নবী সকলি বিমান
বলি হাসি কি বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানি বিরহ, না জানি রুদন, না জানি সাধে ছাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝাড়ে, জোছনা হাসিয়া মিলাই যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা দেয়াগে গায়। আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। সুখী হৃদয়ে সুখের গান শুনিয়া তোদের ছুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বাঁধে, সখী যাতনা কাহারে বাঁধে। দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে করে। ভালোবাসা এরে কয়, এত সুন্দর করে গান গাওয়া আর বন্ধুদের এত সুন্দর করে অনুরোধ করা, এরে ভালোবাসা কয়। এবারে কি শুনবো? সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে। এটা ভীষণ প্রিয় গান আমার, একটু বিরহের দিকে। এটা তুমি তো সেই যাবেই ছিল, একটু করি। আচ্ছা, ছোট করে শুনবো। ছোট্ট করে। যাবার কথা বলবার আগে বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে আছেন? কে আছেন বন্ধু? সুপ্রভাত। নমস্কার, নমস্কার। আমি নর্থ বেঙ্গল থেকে বলছি। আমার নাম শক্তিপদ। হ্যাঁ হ্যাঁ, নর্থ বেঙ্গল থেকে বলছেন, বলুন। আমার নাম, আমি দাদার গান শুনে খুব আপ্লুত হয়ে গেছি, খুব ভালো লাগছে ওনার গান। খুবই ধন্যবাদ দাদা। আমার একটা অনুরোধ ছিল, ওই গানটা যদি দাদার কণ্ঠে শুনতে পাই খুব ভালো লাগবে। তুমি রবে নীরবে। দুইজন অনুরোধ করলেন। হৃদয়ে অনেক ধন্যবাদ দাদা, আপনার ফোন পেয়ে ভীষণ ভালো লাগলো। আপনি আগামী দিনগুলোতেও আমাদের সঙ্গে থাকবেন। আমরা আসি প্রতি শনিবার করে সকাল 8টা থেকে। দাদা কি শোনাবেন? তুমি তো সেটা একটু করি, তারপর নীরবে দু লাইন করবো। ঠিক আছে। আর আছে আমাদের হাতে সময়, আপনি সেই মতো করে করুন।
যাবে চলে। তুমি পথিক আপন মনে এলে আমার কুসুম বনে, চরণ পাতে জাদা ধরে সেসব আমি দেব ঢাকি, তো সেই যাবে চলে। তুমি তো সেই যাবে চলে। বেলা যাবে আধার হবে, একা বসে হৃদয় ভরে আমার বেদখানি আমি রেখে যাব মধুর করে। বিদায় বাঁশির করুণ রবে, সাথের গগন মগন হবে, চোখের জলে দুঃখের শোভা নবীন করে দেব রাখি, তো সেই যাবে চলে। তুমি তো সেই যাবে চলে। কিছু তো না রবে বাকি, তুমি তো সেই যাবে চলে। একটু বিরহের গান বটে, কিন্তু এই বাস্তবতাটাকে অনুভব করা রোজ এই প্রবহমানতাটাই সত্য। সত্যি। এবার শেষ গানের দিকে যেতে হবে। আজকের জন্য শেষ গান কোনটি? ছোট ছোট করে দুটো করে নিই। হ্যাঁ, সেটা করতে পারবেন। জাস্ট তুমি রবে, এটা জাস্ট। হ্যাঁ, চলো। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। এবার শেষ গান। যে মানে না মানা, ও যে মানে
যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখখানি চেবারে বিকল হয়ে খাপা পবনে আগুন করিছে হাহা ফুলের বনে, বিকল হয়ে খাপা পবনে আগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে বুঝে মানে না মানা, বুঝে মানে না মানা, বুঝে মানে না মানা। এবার যে যেতে হবে, মন না মানলেও এবারে যেতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। দারুণ একটি সকাল কাটালাম, গানে গানে অনেক কথাও শুনলাম। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী দিনগুলোতেও থাকবেন, খুব ভালো থাকবেন। নমস্কার। মনে মনে সুরে সুরে সবখানে কথা